সবাইকে শুভেচ্ছা। তো কিছুদিন আগে আমরা দেখলাম এইচএসসি 2026 এর ইংলিশ ফার্স্ট পার্টের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেখানে উইদাউট ক্লো থেকে যে গ্যাপটি ছিল সেটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। সমাধান করার ক্ষেত্রে যেটি আমরা খেয়াল রাখবো, আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে আমাদের মুখস্থ করে উত্তর করতে না হয়, পড়েই যাতে আমরা বুঝতে পারি। আসুন শুরু করি। প্রথম লাইন বলছে, এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। এয়ার বাতাস, ওয়াটার পানি। তাহলে বাতাস এবং পানি হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ পরিবেশের ড্যাশ। এখন আমরা জানি এয়ার, বাতাস, ওয়াটার, পানি হচ্ছে পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন উপাদান আমরা বুঝতে পারছি, তার মানে আমরা উত্তর কি করব? এ নাম্বার উত্তর আমরা দিব হচ্ছে উপাদান। ইংরেজি কি? উপাদান ইংলিশ হচ্ছে এলিমেন্ট বলতে পারি, এলিমেন্ট। এখন ছিল এখানে কি আর টু হচ্ছে প্লুরাল, তাহলে বলবো এলিমেন্টস। অথবা আমরা এটাও দিতে পারি কম্পোনেন্টস। আমরা অনেকে মনে করি যে অমুক এলিমেন্টস দিয়েছে, আমি কম্পোনেন্টস দিয়েছি, কোনটি উত্তর নেবে? তো খেয়াল করবেন, উইদাউট ক্লু এর ক্ষেত্রে স্পেসিফিক শব্দ নাই। মূল শব্দটির সিনোনিম যদি আপনি লেখেন তারপরেও আপনি নাম্বার পাবেন, কোনো সমস্যা নেই। তো কেউ যদি এলিমেন্টস দেন, কম্পোনেন্টস দেন, দুইটাই হবে, কোনো সমস্যা নেই। এবার আমরা এগিয়ে যাই। তাহলে এটার পুরো বাংলাটা যদি বলি, বাতাস এবং পানি হচ্ছে পরিবেশের দুটি গুরুত্বপূর্ণ উপাদান। দিস এলিমেন্টস, এই উপাদানগুলো, আর ড্যাশ ফর লাইফ অন আর্থ, পৃথিবীতে আমাদের জীবন ধারণের জন্য এটা কি? প্রয়োজনীয়। এই দুইটি উপাদান হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য পৃথিবীতে প্রয়োজনীয়। এখানে একটু জিনিস খেয়াল করব আমরা, যে এখানে ফর আছে, কিন্তু ফর কোন শব্দটি? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আছে। কোনটির পরে ফর হবে? এসেনশিয়াল শব্দটির পরে ফর বসে। ইসেনশিয়াল ফর লাইফ অন আর্থ, যার বাংলা হচ্ছে এই উপাদানসমূহ পৃথিবীতে জীবন ধারণের জন্য অতীব প্রয়োজনীয়। এরপরে বলছে দে আর ওফেন, তারা প্রায়শ ড্যাশ ইন ম্যানি ওয়েজ, বিভিন্ন উপায়ে এই উপাদানগুলো কি হয়? ড্যাশ হয়। তাহলে এখন দেখেন, এটা যদি আপনি বুঝতে নাও পারেন, আর একটু এগিয়ে চলেন। এয়ার ইজ পলিউটেড, বায়ু দূষিত হয় মোস্টলি, তার মানে এখানে দূষণের কথা বলছে, যে এই দুইটি উপাদান বিভিন্নভাবে পরিবেশে দূষিত হয়। তাহলে দূষিত হয়, এখানে দূষিত হওয়া ইংরেজি কি? পলিউট মানে দূষিত হওয়া। এখন এখানে আর ছিল, তো আমরা গতদিন ক্লাসে বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা আসবে সেটা ভিতরি হবে, তাহলে পলিউটেড হবে, পলিউটেড ইন ম্যানি ওয়েজ। পরের লাইন বলছে এয়ার ইজ পলিউটেড, বাতাস দূষিত হয় মোস্টলি বাই ড্যাশ। বাতাস কিসের মাধ্যমে দূষিত হয়? বাতাস হচ্ছে ধোঁয়ার মাধ্যমে দূষিত হয়, ধোঁয়ার মাধ্যমে দূষিত হয়। তো ধোঁয়া ইংরেজি কি? ধোঁয়া ইংরেজি হচ্ছে স্মোক। তাহলে উত্তর বলছে কি? বাংলাটা হচ্ছে বাতাস বিশেষ করে ধোঁয়ার মাধ্যমে দূষিত হয়। পরের লাইন বলছে ওয়াটার বাই ডিফারেন্ট ড্যাশ অফ ওয়েস্ট, পানি দূষিত হয় বাই ডিফারেন্ট শব্দটা কিন্তু একটি প্লুরাল ডিটারমিনার। যেহেতু প্লুরাল ডিটারমিনার, এরপরে যে নাউনটা আমরা দিব এখানে সেটিও প্লুরাল হবে। তো ডিটারমিনারের পরে নাউন বসে আমরা জানি। তো বলছে পানি দূষিত হয় বিভিন্ন ড্যাশ অফ ওয়েস্ট মানে হচ্ছে আবর্জনা, তাহলে বিভিন্ন প্রকার আবর্জনায়, তাহলে বিভিন্ন প্রকার, তাহলে এখানে প্রকার আবর্জনার মাধ্যমে। তাহলে প্রকার ইংরেজি আমরা বলতে পারি টাইপস, তাহলে আমরা বলতে পারি টাইপস অফ ওয়েস্ট, অথবা বলতে পারি কাইন্ডস অফ ওয়েস্ট, যেটি দেন হবে। এরপরে সেন্টেন্সটা বলছে ইফ, যদি উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ, আমরা জীবনযাপন করতে চাই এ ড্যাশ লাইফ, হেলথি লাইফ, স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, তাহলে আমরা এখানে হেলথি লাইফ দিতে পারি, অথবা সাউন্ড লাইফ দিতে পারি। যদি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, আমাদের উচিত ড্যাশ দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে দূষণকে কি করা? কমিয়ে ফেলা। তাহলে রিডিউস দিতে পারি, রিডিউস মানে কমানো, এখানে কমানো অর্থে হবে রিডিউস। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, প্রিভেনশন বলতে কি বোঝাচ্ছে? প্রতিকার। টোটাল প্রিভেনশন বলছে পুরোপুরি প্রতিকার, মে বি ড্যাশ, এখানে বাট আছে। তো বাট থাকলে আমরা জানি তার পূর্বের অংশে, বাটের পূর্বের অংশে বা পরের অংশে যেখানেই যান না কেন, ওই সেন্টেন্সে বিপরীত অর্থ প্রকাশ করে।
তাহলে বাট উই ক্যান সার্টেনলি আছে, তার মানে এর আগের অংশটা একটু নেগেটিভ হবে। তার মানে বলছে দ্য টোটাল প্রিভেনশন সম্পূর্ণ প্রতিকার মে বি ইম্পসিবল অসম্ভব। আমরা তো চাইলেই সব কিছু একবারে একদিনে চেঞ্জ করতে পারবো না, এই জন্য বলছে টোটাল প্রিভেনশন মে বি ইম্পসিবল, সম্পূর্ণ প্রতিকার এটা অসম্ভব, কিন্তু উই ক্যান সার্টেইনলি আমরা নিশ্চিতভাবে কি করতে পারি, ড্যাশ পলিউশন কমাতে পারি। তাহলে কমানো, এর আগে আমরা কি দিয়েছি, রিডিউস দিয়েছিলাম। আচ্ছা, এইচ নাম্বারটা লিখে ফেলি, ইম্পসিবল, অসম্ভব ইংলিশ ইম্পসিবল। এরপরে বলছে আই নাম্বারটা, উই ক্যান সার্টেইনলি ড্যাশ পলিউশন, আমরা নিশ্চিতভাবে দূষণ কমাতে পারি। তাহলে কমানো ইংলিশ কিন্তু রিডিউস, আপনি রিডিউস দিতে পারেন। আবার যেহেতু আপনি রিডিউস একবার ব্যবহার করে ফেলেছেন, আপনি ডিগ্রেড দিতে পারেন। ডিগ্রেড শব্দটির অর্থ হচ্ছে কমানো। এখন যদি আপনি রিডিউস দিয়েও ফেলেন কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। এখন আমরা বাক্যটি পরিপূর্ণ করি। পরিপূর্ণ প্রতিকার মে বি অসম্ভব হতে পারে, কিন্তু আমরা নিশ্চিতভাবে দূষণ কমাতে পারি বাই রেইজিং ড্যাশ অ্যামং পিপল, মানুষজনের মধ্যে সচেতনতা সৃষ্টি করে, অ্যাওয়ারনেস। তো এইভাবে আমরা প্রত্যেকটি গ্যাপ অর্থসহ ভেঙে ভেঙে ক্লাসে পড়ে থাকি। ইভেন আমাদের যে টেক্সট বই রয়েছে প্রত্যেকটা প্যাসেজ শব্দ ধরে ধরে ভেঙে ভেঙে আমরা পড়ে ফেলবো, যাতে বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসুক সেটা আমরা খুব সহজেই পেরে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।